মিরপুর ডিওএইচএস-এর একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত। বোরকা পরে আমার অসহায় মানুষের কাছে যখন তারা টাকা প্রদান করছিল, ঠিক তখন তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে। আগামীর 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই কিছু ইঞ্জিনিয়ারিং করার জন্য তিনি কিছু বোরকা এবং কিছু অনৈতিক কিছু কর্মকাণ্ডের মাধ্যমে তারা জাল ভোট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার এই এলাকায় আল্লাহর রহমতে যদি কোনো জাল ভোট না পড়ে, তাহলে আল্লাহর রহমতে আমি আমার এই এলাকার সাধারণ মানুষের প্রতি শতভাগ আস্থা এবং বিশ্বাসী যে শতভাগ আপনার স্বতঃস্ফূর্তভাবে আমরা সকলের ভোট নিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ। ডেফিনেটলি সংখ্যা করছি, কারণ ইতিমধ্যে দেখেছি যে আমরা সিল এবং ব্যালট পেপার নিয়ে জামাতের অনেক নেতৃবৃন্দরা ধরা পড়েছে, এবং গতকালকেও আমরা আমাদের দুই জায়গায় সকালে এবং বিকালে বোরকা পরে আমার অসহায় মানুষের কাছে যখন তারা টাকা প্রদান করছিল, ঠিক তখন তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং তাদেরকে পুলিশ নিয়েও গেছে এবং তাদের বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু জামাত টাকা দিয়ে, কারণ তাদের কোনো জনসমর্থন নেই। যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের তো সমর্থন থাকার কথা না। তারা তাদের নিজস্ব যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির ভিতরে সীমাবদ্ধ, এবং তারা এখন অঢেল টাকা রয়েছে তাদের, সেই অঢেল টাকা দিয়ে তারা বিলিয়ে, এবং আমার কাছে কিছু তথ্য রয়েছে সেটি আমি ইতিমধ্যে জানিয়েছি যে মিরপুর ডিওএইচএস-এর একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে, এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। উনি একটি অভিযোগ করছেন যে আপনারা তাদের যারা অসহায় মানুষ, বিশেষ করে বস্তিবাসী, তাদের কাছে ভয় ভীতি দেখাচ্ছেন যে সিসি ক্যামেরার মাধ্যমে আপনারা ভোট নিয়ন্ত্রণ করবে, যারা শুধু ধানের শীষে ভোট দিবে তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তারা বাইরে দেওয়া হবে না। এই অভিযোগগুলো আসলে কতটুকু? ইটস ভেরি ফানি। আসলে জামাতের প্রার্থী তিনি একজন এক্স আর্মি পারসন, তিনি এত নির্বুদ্ধিতার মতো কথা বলবেন আমি এটা আশা করিনি। কারণ এই বস্তি এলাকাগুলোতে কখনই সিসিটিভি ফুটেজের ভিতরে আনা এখন পর্যন্ত আমরা কেউ করিনি এটি, বা সরকারিভাবেও কোনো সিসি ফুটেজ আনার কোনো সুযোগ নেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এবং যারা আমরা স্বাধীনভাবে যাচ্ছি, এবং জামাতের যারা টাকা দিয়ে তাদেরকে ভোট কেনার চেষ্টা করেছে, তারাই আমার কাছে বহু মানুষ অভিযোগ করেছে যে ভাই আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জামাত চলে গেছে। আমরা বলেছি যে আমরা যাকে খুশি তাকে ভোট দিব, কিন্তু আমরা আপনাদের কোনো প্রতারণার ভিতরে পড়ব না। তো এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মানুষ বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন। সো আমি আশা করি যে জামাতের প্রার্থীর তিনি শুভবুদ্ধির উদয় হবে তার, যে তিনি জনগণের প্রতি যদি আস্থা বিশ্বাস রাখেন, তাহলে রাতের অন্ধকারে বোরকা পরে রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার দরকার কি তার। এবং আমরা যে সিসিটিভি ফুটেজের কথা বলেছেন, এটা ভেরি ফানি, এটার কোনো সত্যতা আছে বলে আমার জানা নেই।